হ্যাঁ আশরাফ বলো। কি? তুমি বলেই তো সব যাত্রীও বেঁচে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এ নিয়ে ও 4বার একই কাণ্ড করলো এবং থানা থেকে তুমি তাকে 4বার নিয়ে এলে। স্যার 5বার। আপনাদের মতো সিনিয়র সিটিজেনদের জন্য এটুকু অনার তো করতেই পারি। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমার মনে হয় ও ঠিক হয়ে যাবে। একটা শক্ত ডাক্তার দেখান, একটু টেক কেয়ার করেন, আই থিঙ্ক সে ভালো হয়ে যাবে। কি করে দেখাবো? কথাই শুনে না, নিয়ে যাব কি করে ডাক্তারের কাছে? আমি ওর সঙ্গে কথা বলে যতটুকু বুঝলাম তাতে মনে হলো যে ও কিছু একটা নিয়ে শক্ট। ওরকমটা আমারও মনে হয়েছে, কিন্তু এই হেডফোন নিয়ে বাড়াবাড়িটা একেবারে অসহ্য রকমের। যেখানে হেডফোন যার কানে দেখছে বা সেটা নিয়ে একটা সিন ক্রিয়েট করছে। স্যার এক কাজ করে দেখতে পারেন, অনেক সময় এই কাজটা কিন্তু কাজে দেয়। একবার দেশের বাইরে গিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে আসুন। আপনার মেয়ে আমেরিকা থাকে না, একবার ওকে ওর কাছে পাঠিয়ে দিন, দেখবেন যে নতুন জায়গা, নতুন পরিবেশ অনেক সময় পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলে কিন্তু। তুমি বলছো? জি স্যার। তাহলে চেষ্টা করে দেখি। স্যার দেখেন, আমার মনে হয় এতে কাজ হবে। স্যার আমি আজকে উঠি তাহলে। হ্যাঁ বসো, চাকরি দাও। থ্যাংক ইউ। মামা 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 ফটো সেট। ভাবের জগতে বসে রসগোল্লা খাচ্ছিস। আরে বন্ধু, বুঝলি না তো কিছুই। যখন আমি গান শুনি আর পড়ি তখন সম্পূর্ণ মনোযোগ আমি পড়াশোনায় দিতে পারি, তখন আর কোথাও মনোযোগ যায় না। তোরা একটু ট্রাই করে দেখ, শোন না, গান শুনে দেখ। ছি আদিনা, তুই মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্ট কপি করিস। I was built to last with the webs I'm weaving. I could change the past with all I'm achieving. Got my foot on the gas, never stop competing. If you break like glass, then this life's gonna end. I wanna be the best in the game, invest in my name. Check no restraints, I'm obsessed with the pain. I ingest, I retain, assess and I change. Possessed by the thought I'll be free one day from society's restraints. Money, clout and fame, a disease, a plague. We all love to hate, have to play the game, have to make a name. All our insecurities are on display. This is war with the enemy, think that it was meant to be. Living in a time where disease is on every screen. I won't let them fester me, I know most are festering. Negativity is a plague for the mentally weak. No mercy, all I got is working. Never stop searching, never quench the thirsty. I'm toxic and psychotic with this logic, you can't stop it. It's been chronic since I was a boy, so neurotic and chaotic. Go! To last with the webs I'm weaving, I
I could change the past with all I'm achieving. Got my foot on gas, never stop competing. If you break হ্যালো ডক্টর সাদাত, কেমন আছেন? আবার কোনো ঝামেলা করেছে নাকি? ও কি খুব বেশি ঝামেলা করেছে? প্লিজ প্লিজ কোনো স্টেপ নিয়েন না, আমি এক্ষুনি আসছি। বুঝছিস পাগলাটা কে? তন্ময়, যার নোট আমরা পড়ছি। এটাই সেটা। মানে আমরা আমরা পরীক্ষা দিচ্ছি, ফার্স্ট হচ্ছে, তাও এই পাগলটার নোট পড়ে। কিন্তু উনি এরকম কিভাবে হলো? আমি কত ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। ছ্যাঁকা টাকার কেস আছে কনফার্ম। কারণটা নির্দিষ্ট নয়, আমার মনে হয় ওর মনের ভেতর থাকা কোনো একটা গভীর ঘৃণা থেকে ওর এই অবস্থা হয়ে থাকতে পারে, যেটাকে মেডিকেলের ভাষায় আমরা বলি ইন্টারসিটেন্ট এক্সপ্রেসিভ ডিসঅর্ডার। এর মানে হচ্ছে পেশেন্ট তার ইমোশন এবং তার এক্সপ্রেশনের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে এবং এই সময়টাতে সে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। এমনকি তার মাথায় যদি খুন চেপে বসে, সে যে কাউকে খুনও করে ফেলতে পারে। বুঝলাম। ওকে দেখলেন কেমন? ওকে আমি দেখলাম, কিন্তু ওর অবস্থা সম্পর্কে এখনই বলাটা খুব মুশকিল, কারণ এই রোগের অনেকগুলো স্টেজ আছে। হ্যাঁ রাশেদ বল। তুই কি মানুষ নাকি সাপ? তুই ফোন ধরস না কেন? তোকে আমি ফোনের পর ফোন দিতেছি, সিরিয়াস ম্যাটার তো বুঝতে হবে তোর। ফোন চার্জে ছিল, মূল কাহিনীর উপর। আদি আমারে ফোন দিছিল, ফোন দেওয়ার পর নীলকের থেকে একটা পাগলের বই কিনাইছে। ওই বই আমি 3 ঘন্টা লাগায় পড়ছি, তুই বুঝোস? আমার চুল খারাই গেছে, আমি নিজেই পাগল হয়ে গেছি। তুই এখন নিচে যা, তোর বাসার নিচে গিয়ে একটা ডিসপেন্সারি থেকে এই পাগলের ওষুধ খা। আর আদিনা তোর যে বইটা পড়তে বলছে এটা ভালো মতো পড়, পড়ে তুই নিজের ট্রিটমেন্ট নিজে কর আর আমারে মুক্তি দে। আমি এখন ঘুমানোর টাইম, 12টার পরে আমি কারোর সাথে কথা বলি না। শোন, তোকে আমি খুব ভালো ফ্রেন্ড মনে করি, তুই তোর সেল অফ রাখা পালা। আমি তোরে সাবধান করার জন্য ফোন দিছি, আদিনা তোরা আবার ফোন দিবে। আমিও তোর খুব ভালো ফ্রেন্ড জানি, এই জন্য তো এই পরামর্শ দিলাম। আদিনা তোরা ফোন দিবে কিন্তু আমারে দিবে না, ও আমি তুই না। ঘুমা, টাটা। হ্যালো অনিক, হ্যাঁ আদিনা বল। কি করছিলি? মশা করছিলাম। তুই ভাববে এই যে শব্দ শোন। উফ, শোন, ফান করিস না, তোর সাথে আমার একটু কথা আছে। মনটা না ভীষণ খারাপ। তোর তো মন খারাপ হওয়া উচিত, যেই পাগলের পাল্লায় পড়ছিস। আচ্ছা শোন, তোর একটা কাজ আছে। প্রথমে তুই তন্ময় ভাইয়ের বাসার ঠিকানাটা বের করবি, আর তারপর আমাকে নিয়ে একসাথে ওনার বাসায় যাবি।
ওনার বাবার সাথে কথা বললে তো ওনার ব্যাপারে জানতে পারবো, তাই না? বাসটা ঝাড়ে থাকতে রাজি না, প্লিজ। সামনে মিডটার্ম, কোনো ঝামেলা পাকাস না। সেই জন্যই তো যাবো রে বাবা। শোন, এই সমস্যার সমাধান না হলে আমার পড়াশোনায় মন বসবে না, আর মিড টার্মও খারাপ হয়ে যাবে। তোর মিডটার্ম খারাপ হওয়া উচিত। একবার খারাপ দে, তারপর অবশ্য ফুস সব ঠিকঠাক। ও, তার মানে হচ্ছে তুই কাজটা করবি না, তাই না? ঠিক আছে, আমারও মনে থাকবে। সো নাইস অফ ইউ। মনে রাখ, এবার ফোন রাখ। রাখছি। আর শোন, তুইও খুব ভালো করে মনে রাখ, হ্যাঁ? পরীক্ষায় আমার পিছনে বসে ভ্যান ভ্যান করে মরে গেলেও আমি একটা ম্যাথও দেখাবো না। এই আদিনা, এটা কিন্তু মেন্টাল টর্চার হয়ে গেল। সামান্য একটা ফালতু পাগলের জন্য তুই তোর বন্ধুর থেকে হাসপাতালে নিয়ে যাবি? জি, এরপর আইসিইউতে নিয়ে যাব। ফোন রাখ। আরে ধ্যাত্তেরি। শোন, আমি তম্বয়ের বাসায় একবার গেছিলাম আর কি, তোর আমি দেখাই দিব। তোর কাজ শেষ করে তুই চলে যাস। ও হো, থ্যাংক ইউ সো মাচ লাইনে আসার জন্য। কিন্তু হ্যাঁ, আমাকে নিয়ে তোর যেতে হবে। ফালতু যত সব। 20 মিনিটের বেশি 1 মিনিটও থাকবো না। সো নাইস অফ ইউ ডিয়ার। ও, আরেকটা কাজ করতে হবে। আবার কি? এটা অবশ্যই easy। তুই তো অনেক ভালো কার্টুন আঁকতে পারিস, আমাকে একটা পোস্টার এঁকে দিতে হবে, যেটা লেখা থাকবে সে নো টু হেডফোন। ঠিক আছে, যা। আসলে দিন দিন ওর সাইকোলজি ডাউন হতে হতে এখন ওর অবশিষ্ট কিছুই নেই। আঙ্কেল প্লিজ, প্রথমে তো আমিও বুঝতে পারিনি, কিন্তু পরে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। আমিও তো অনেক রিঅ্যাক্ট করেছিলাম, তাই না? আমি ওনাকে একদমই রিড করতে পারিনি। আমি ওকে রিড করতে পারি না। তোমরা তোমরা আসলে ভাবতেই পারবে না আমি সারাদিন অফিসের মধ্যে কি আতঙ্কে দিন কাটাই। প্রতিটা মুহূর্তে আতঙ্কে থাকি। কখন একটা ফোন আসে, হয়তোবা ওর থানা থেকে আসবে, না হলে ইউনিভার্সিটি থেকে, না হলে কোথায় কোনো রিক্সাওয়ালার সাথে মারামারি করে হাত ভেঙে হাসপাতালে। উফ, আমি আর এসব নিতে পারছি না। আঙ্কেল, একটা কথা বলি, বেঁধে রাখলে হয় না? মানে শিকল দিয়ে যদি Shut up. অথচ আঙ্কেল দেখুন, কত ব্রিলিয়েন্ট একটা ছেলে তন্ময় ভাই। আমরা তো তন্ময় ভাইয়ের নোটস একদম টেক্সট বুক হিসেবে পড়ি, ব্যাগে এখনো। হ্যাঁ। তন্ময় ঘরে নেই বলে তোমাদেরকে ওর রুমটা দেখাতে পারছি না। যদি রুমটাও তোমাদেরকে দেখাতে পারতাম, মানে সারাটা রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে শুধু হেডফোন। রাস্তায় যেখানে যার কানে হেডফোন দেখছে টেনে ছেড়ে নিয়ে এসছে। এভাবে কতগুলো যে নিয়ে এসেছে তার কোনো ইয়ত্তা নেই। আসলে কি জানো, আমার স্ত্রী যখন মারা যান তখন তন্ময় একেবারে খুব খুব ছোট্টটি ছিল, এবং পুরো সংসারের দায়িত্ব ছিল আমার মেয়েটার কাঁধে। আর আমি আমার ব্যবসা নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম যে ওদের দিকে ভালো করে খেয়াল নিতে পারিনি, এবং সেটি আমার জীবনে অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আঙ্কেল, আপনি কি রোগটা, আই মিন প্রবলেমটা কি সেটা ধরতে পেরেছেন? হ্যাঁ, ডাক্তার তো অনেক দেখালাম। কেউ কেউ বলে ফোবিয়া, কেউ বলছে ইমোশনাল শকড। আসলে বিষয়টা যে কি কিছুই বুঝতে পারছি না। আমি জানি আঙ্কেল, আদিনা শুন, তুইও মজা পাবি। আমার ছোট চাচা বিয়ে করে আনলো, সব ঠিকঠাক। 3 মাস পর হঠাৎ করে চাচির বিহেভ চেঞ্জ, একেবারে রুট বিহেভ, একদম পুরো তন্ময় ভাইয়ের মতো। সে তো আমার এক কাটি সরেস, মানে যাকে পায় তাকে ধরে কামড় টামড় দেয়। শেষে অনেক খোঁজ খবর করে পুরান ঢাকার হুজুরকে পাওয়া গেল। হুজুর যেটা করলো, একটা গ্লাস নিয়ে গ্লাসের পানি দিয়ে ওটা খেলো, চাচি 3 মাসের মধ্যে ঠিকঠাক। আমার মনে হয় বেটার তন্ময় ভাইয়ের যদি এরকম একটা কিছু করা যেত। সরি আঙ্কেল, যদি আপনি কিছু মনে না করেন তাহলে কি আমরা কোনো অ্যাটেম্প্ট নিয়ে দিতে পারি? তাহলে তো খুব ভালো হয় মা। আসলে তোমরা যদি আমাকে এইটুকু হেল্প করো, আমি আমার পক্ষ থেকে যা যা দরকার আমি সব করবো। আর আমি শিওর ইট উইল ওয়ার্ক। ঠিক আছে আঙ্কেল, তাহলে এখন থেকে আপনি কোনো চিন্তা করবেন না, আর আপনার সব চিন্তার ভাগিদার আমরা। ইনফ্যাক্ট ও আর কি না, মানে আমরা সবাই উই আর ফ্রেন্ডস। ঠিক আছে আঙ্কেল, তাহলে এখন আমরা উঠি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। টেক কেয়ার, টেক কেয়ার।
ভাইয়া এই গাড়ির মালিক কোথায়? ক্লাসে গেছে কেন, কোনো ঝামেলা? না না, ঝামেলা না, ওই ওনার সাথে আসলে আমার একটু কথা ছিল তো তাই। উনি কতক্ষণ আগে গিয়েছেন? ঘন্টাখানিক হবে। আপু, ওনার সাথে কথা না বলাই ভালো। কেন? এই পাগল টাইপের মানুষ তো, কখন কি করে বসে বলা মুশকিল। না না, কিছু করবে না, আর যদি কিছু করে পালিয়ে যাবে। ভাই ভাই ভাই, এক মিনিট। এই যে আমি এটা আপনার জন্য নিয়ে এসেছি, দেখুন। খাচ্ছে না। তার মানে নিশ্চয়ই পছন্দ করেনি, তাই না? কফি হলেই খেত। কি পিলো বাবা, তুমি কফি হলে খেতে না? কফি পছন্দ করো? দেখেন দেখেন, মাথা নাড়ছে, তার মানে হলো হ্যাঁ। আচ্ছা তন্ময় ভাই, একটা কথা বলি, সিরিয়াস কিন্তু, হ্যাঁ? আপনি তো মানে আপনার তো মাস্টার্স পরীক্ষা দেওয়া শেষ, আর খুব শীঘ্রই আপনার রেজাল্টও বের হয়ে যাবে, তাই না? এই ধরেন মাস 3 বাকি, রাইট? এই 3 মাসের জন্য আপনি আবার বন্ধু হবেন ভাইয়া?
ভাইয়া আমার না কোনো বন্ধু নেই জানেন, একটাও নেই, অর্ধেকটাও নেই। আর হ্যাঁ, আমি প্রমিস করছি আপনার সাথে যদি আমার বন্ধুত্ব হয় আমি না হেডফোনের ধারে কাছে দিয়েও যাব না। আই স্যার তনয় ভাই কোথায় যাচ্ছেন? আচ্ছা শুনুন, আপনার যদি বন্ধুত্ব করতে ইচ্ছে না হয় কোনো প্রবলেম নেই, আপনি অবশ্যই বন্ধুত্ব করবেন না, কিন্তু প্লিজ আপনি বসেন। আচ্ছা ভাই একটা কথা বলি, পিলু তো আপনার বন্ধু তাই না? ধরেন এক রাতে আপনি ঘুমিয়ে পড়েছেন আর পিলো তখন আপনার পাশে ঘুরছে, কিন্তু হঠাৎ করে মাঝরাতে আপনার ঘুম ভেঙে গেল আর আপনি দেখলেন কি পিলোর পাশে আরেকটা বিড়াল ঘুমাচ্ছে। তখন আপনি পিলোকে জিজ্ঞেস করবেন, পিলো ওই বিড়ালটা কে? পিলো তখন বলল, আমার বন্ধু, আমাকে ছেড়ে যাবে না। তখন আপনি কি করবেন? দুটোকেই রেখে দেব। তাহলে আজ থেকে আমি আর পিলো বন্ধু, আপনি চাইলেও আমাদেরকে আলাদা করতে পারবেন না। আপনি যদি আলাদা করেন তাহলে পিলো অনেক রাগ করবে, সে এত রাগ করবে যে হেডফোনের বিজনেস শুরু করবে। Oh my God! আপনি হাসলে তো একদম সেই রকম লাগে। একটা রিকোয়েস্ট করি, আপনি না প্লিজ ওই মুখ গম্ভীর হয়ে থাকবেন না, আপনাকে ভালো লাগে না। প্রায় 2 বছর পরে হাসলাম। 2 বছর? ও মাই গড, কি বলেন? তা এতদিন হাসি গোপন করে রেখেছিলেন কেন? এমনি প্রয়োজন পড়ে না। এখন আমি উঠবো। না না না, আরেকটু আপনি একটু আগেই বললেন যে অনেকদিন পর আপনি হেসেছেন তাই না? তার মানে হলো আমি একটু হলেও আপনাকে ভালো লাগাতে পেরেছি, তাই কি না? বলুন। ওকে, সেই দাবিতে আমি আপনাকে একটা প্রশ্ন করি, কিন্তু আপনাকে প্রমিস করতে হবে যে আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন না, করবেন। প্রমিস না করবেন না? আচ্ছা তন্ময় ভাই, হেডফোনের উপর আপনার এত রিয়্যাক্ট করার কারণটা কি জানতে পারি? আমার বেড়ে ওঠা কাকরাইলে স্কুল জীবনে বন্ধু বলতে একজনই, সে নীরা। একসঙ্গে স্কুল কলেজ পেরিয়ে ভার্সিটির চৌকাঠে পা রাখলাম, কিন্তু তখনও বাচ্চা স্বভাবটা কাটেনি, কখনো তুমুল ঝগড়া। আমি তুই তুই আমার নোট সুমিকে কেন দিয়েছিস? আচ্ছা কখন এলি? আরে আমি কখন এলি সেটা প্রশ্ন না, আমি প্রশ্ন করলাম তুই আমার নোট সুমিকে কখন দিয়েছিস? চা খাবি না কফি? তুই আমার নোট ওকে কেন দিয়েছিস? আচ্ছা আচ্ছা মানে নোট দিয়েছি তাতে কি হয়েছে? ও তাই না, তাহলে তুই নিজে তৈরি করে দিতিস, তুই আমারটা কেন দিয়েছিস বল? আরে না, ও এমন ভাবে ধরলো কি না, আমি আর না করতে পারিনি। ও আচ্ছা আচ্ছা তাই না, তাহলে তুই নিজে তৈরি করে দে, আমারটা কেন দিয়েছিস বল? কেন দিয়েছিস? আচ্ছা ঠিক আছে এটা ওকে দিয়ে দেবো, খুশি? শাট আপ, ওটা আমার নোট। আচ্ছা ঠিক আছে, তোর নোটটা আমি রাখতে পারবো না, এটা এখন আমি রাখবো। ওকে, কেন রাখবি? তুই নিজে তৈরি কর, তারপরে তো যাকে খুশি তাকে দে। তুই আমার নোট দে, তুই আমার নোট প্লিজ। ধরবি না। নীরা কুল। আচ্ছা ঠিক আছে, তুই তো রিঅ্যাক্ট কেন করছিস বলতো? ও রিঅ্যাক্ট কেন করছিস?
এই নোটটা আমি কত কষ্ট করে বানিয়েছি তুই জানিস, আর তুই এই নোটটা বিলিয়ে বেড়াচ্ছিস, তাই না? ও মীরা, একটা সীমা থাকা উচিত। এত সিক্রেট করার তো তোমার মানে হয় না। আমি সিনক্রেট করছি? ও রিয়েলি? আচ্ছা ঠিক আছে। কি কি ঠিক আছে? না না ঠিক আছে ঠিক আছে, আমি সিনক্রেট করছি না। এই যে দেখ, এটা তোর নাম্বার। হ্যাঁ। ভালো করে দেখ এই নাম্বারটা। এই যে ডিলিট করে দিলাম। Delete। তো ডিলেট যা ইচ্ছা তাই কর। চুপ, আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক শেষ। আমাকে ফোন দিবি না, খবরদার। যাবে না? আরে যা। এই আসছিস কেন তুই পিছু? যাবে না? যা। যাচ্ছি তো, আবার আটকাচ্ছিস কেন? যা। আমি তোকে কই আটকালাম তুই এই যে হাত ধরে দেখবি? না, আমার হাত তো আমার হাত। যাবি না? হ্যাঁ যাবি তো। থাকবি কেন? হ্যাঁ কেন এখানে থাকবি না? এই, আমি থাকছি, আমি তো চলে যাচ্ছি। হ্যাঁ যা তোকে কে আটকে রেখেছে? নতুন মোবাইল ফোন হাতে পাওয়ার পর থেকে এক ধরনের বাজে অভ্যাস হয়ে গিয়েছিল, হেডফোন দিয়ে লাউডলি গান শোনা। একদিন আমার বার্থডের দিন নীরা আবদার করলো, হ্যাপি বার্থডে, মেনি 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 হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ও থ্যাংক ইউ। কি 12টা কি বেজে গেছে নাকি? আচ্ছা শোনো, কালকে 10টায় আমি তোমার বাসায় আসছি, তারপর আমরা সারাদিন ঘুরবো, ঠিক আছে? তোকে কিন্তু খুব সুন্দর লাগছে। ওকে থ্যাংক ইউ। ফুল? তা এখানে ফুলের দোকান থাকবে না? হ্যাঁ থাকবেই তো, আজকে তো জন্মদিন না, ফুল না হলে হয়? ওহ দেখ, আমার জন্মদিনে ফুল লাগবে না। ক্লিয়ার? তোর লাগবে না তো কি হচ্ছে, আমার লাগবে। বলছি তো লাগবে না। এই রিক্সা চলো তো। আই না, একদম যাবেন না। আই শোন, তুই এখানে বস, আমি ওখান থেকে দেখছি যেটা ভালো লাগবে আমি তোকে বলবো, তুই জাস্ট এখান থেকে বসে ইয়েস বলিস, ঠিক আছে? বলছি তো দরকার নাই, এখন গান শুন। দরকার আছে বাবা, আমি গেলাম। আরে আরে পাগল নাকি? বললাম তো লাগবে না।
জানেন, আমি 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 যেমন আপনাকে অনুভব করতে পারছি, ঠিক একইভাবে আমি না মীরা আপুকে অনুভব করতে পারছি। তন্ময় ভাই, এই 3 মাস যতদিন আপনি ক্যাম্পাসে থাকবেন, আপনার সব দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ, আমি আপনাকে রুটিন করে দেব, আপনি সেই রুটিন অনুযায়ী চলবেন। আমি আপনাকে প্রমিস করছি তন্ময় ভাই, আপনি একদম স্বাভাবিক হয়ে যাবেন, আই প্রমিস। আর আপনার মীরা আপনার কাছে ফিরে আসবে। হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। থ্যাংক ইউ, বাট তুমি কিভাবে জানলে? শোনো, কালকে ফ্রি আছো? হ্যাঁ, কেন? ঘুরতে নিয়ে যাবে? ভেরি ট্যালেন্টেড। শোনো, কালকে সকাল 10টায় আমি তোমার বাসায় আসছি, ঠিক আছে? ওকে। ওকে, বাই বাই। শোনো শোনো, গুড নাইট। আসলে আসলে আমি তোমাকে বোঝাতে পারবো না যে আমার আমার কিরকম ভালো লাগছে। তুমি যে আমার কি উপকার করেছো। আমি ছেলেটাকে নিয়ে অনেক দিন ধরে খুব কষ্টে ছিলাম, মা, খুব কষ্টে ছিলাম। আঙ্কেল, আপনার আমাকে কৃতজ্ঞতা জানানোর কোনো দরকার নেই। আমি যা করেছি আমার দায়িত্ববোধ থেকে করেছি, সামনেও করব। কিন্তু হ্যাঁ, আজ আমি একটা বিশেষ পারমিশন নিতে আপনার কাছে এসেছি। বলো, কি পারমিশন? আজ তো আপনার ছেলের জন্মদিন। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি একটু ওকে নিয়ে বাইরে যেতে চাচ্ছিলাম। ওয়ান্ডারফুল আইডিয়া। তুমি কি বলছো? আমি খুব খুব খুশি হব যদি ও সারাটা দিন আজকে তোমার সাথে থাকে। আমার বিশ্বাস ছেলেটা খুব ভালো থাকবে তোমার সাথে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু হ্যাঁ, আপনাকে একটা প্রমিস করতে হবে। কি প্রমিস? আপনি একদম টেনশন করতে পারবেন না, আপনার ছেলের সব খেয়াল আমি রাখবো, ঠিক আছে? এটাই আমি এক্সপেক্ট করেছি এবং অবশ্যই তুমি রাখবে। আই এম রেডি। ওকে, লেটস গো দেন। চলো। ওকে বাবা, আসি তাহলে। সাবধান। আসো বাবু। জন্মদিন হবে না, তুমি একটু তাড়াহুড়ো করলে। লাগবে। শোনো, তুমি এই বাড়ি থাকো, আমি ওখানে গিয়ে তোমাকে 3-4টা ফুল দেখাবো, তুমি যেটা পছন্দ করবে ওটাই প্রমিস। 2 মিনিট প্লিজ।
তুমি ঠিক আছো? আরে কি হয়েছে? রিল্যাক্স, আমি একদম ঠিক আছি। গাড়ি কেন? বাবা দেখো, আমার কিচ্ছু হয়নি, তুমি দেখো আমি একদমই সাবধান ছিলাম বাবা। তুমি আমাকে কথা দাও, রাস্তা পার হওয়ার সময় অন্তত হেডফোন ইউজ করবে না, বলো। ওকে ওকে, তুমি একদম রিল্যাক্স হও, আগে রিল্যাক্স হও। আই প্রমিস আমি আর কখনো রাস্তা পার হবার সময় হেডফোন ইউজ করবো না। এই যে দেখো, করে ফেললাম, দেখেছো? করবো না, ঠিক আছে?